যেই বেলাল আজান না দিলে ফজর হতো না, যেই বেলালের আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছতো, আজকে সে বেলালের আজানকে পর্যন্ত ডুপ্লিকেট করে সে বেলালের আজানের ভিতরেও বিভিন্ন ধরনের বেদাত ঢুকায়া মানুষগুলো কিভাবে বেদাত করছে, কিভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই তো হলো আজান। আজানের শুরুতে একবার দরুদ পড়ে একটা বেদাত ঢুকাইলাম, আবার আজানের মাঝখানে একবার দরুদ শরীফ পড়ে আরেকটা বেদাত ঢুকাইলাম। এরপর আজান যখন শেষ হয়ে গেল, আমরা দোয়া পড়তে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা। এই দোয়াটা আমরা পড়ে থাকি। কিন্তু নবী আলাইহিস সালাম বলছেন, আজান যখন শেষ হবে, সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পড়ো। আগে দরুদ পড়বা, কারণ ওই যে আজানের মাঝখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম বলা হয়েছে, কিন্তু দরুদ পড়া হয় নাই। এই দরুদটা আজানের শেষে পড়ো, আর আজান যখন শেষ হবে, দরুদটা পড়া শেষ হবে, তখন তোমরা এই দোয়াটা পড়ো। আজান হলো একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আজান যখন মুয়াজ্জিন দেয়, তখন এই মুয়াজ্জিনের আজান শুনে মানুষগুলো নামাজের প্রস্তুতি নেয় এবং মানুষগুলো নামাজের দিকে আসতে থাকে। নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পর একদিন এশার নামাজের পর জরুরি মশওয়ারা ডাক দিলেন সাহাবীদেরকে নিয়ে। সব সাহাবায়ে কেরাম নবীর সামনে চলে আসলো। নবী আলাইহিস সালাম সাহাবীদের সামনে প্রস্তাব রাখলেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের সময় হলে মানুষগুলোকে একত্রিত করার জন্য কি সিস্টেম করা যায় তোমরা একটু বলো তো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মত পেশ করতে চাই। সেই মতটি হলো, নামাজের সময় যখন হবে তখন একটা ঘন্টার মধ্যে পিটানো হবে, ডাং দেওয়া হবে। ঘন্টায় যখন ডাং দেওয়ার পর শব্দ হবে, এই শব্দগুলো শুনে মানুষ দৌড়ায় নামাজের দিকে আসতে থাকবে। নবী আলাইহিস সালাম বললেন, তোমার মতটা আমার পছন্দ হলো না। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা মত প্রকাশ করি। বলে কি? বলে নামাজের সময় যখন হবে তখন একজন লোক দাঁড়ায় সিংহার মধ্যে ফু দিতে থাকবে, আর বাঁশির মতো যখন আওয়াজ ছড়িয়ে পড়বে তখন লোকেরা মনে করবে নামাজের সময় হয়েছে, তখন লোকেরা দৌড়ায় মসজিদে আসবে, নামাজ আদায় করবে। নবীজি বললেন, তোমার মতটাও আমার পছন্দ হলো না। এবার নবী আলাইহিস সালাম বললেন, আজকের জন্য মশওয়ারাকে মুলতবি করা হলো, আগামীকালকে আবার তোমাদেরকে নিয়ে বসা হবে। তবে তোমরা রাতের ভিতরে সবাই চিন্তা করতে থাকো সুন্দর একটা সিস্টেম কেমনে চালু করা যায়, যেই সিস্টেমের মাধ্যমে মানুষগুলোকে নামাজের দিকে একত্রিত করা যায়। আল্লাহর নবী বিশ্ব নবীজি এই কথা বলার পর সাহাবায়ে কেরামদেরকে ছুটি দিয়ে দিলেন। সব সাহাবায়ে কেরাম নিজ নিজ বাড়িতে চলে গেলেন। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে খুব চিন্তিত এই বিষয়টি নিয়ে। আগামীকালকে যখন মশওয়ারার ভিতরে বসা হবে তখন কি মশওয়ারা দিব, কি পরামর্শ আমি দিব। আব্দুল্লাহ ইবনে যায়েদ চিন্তা করতে করতে হঠাৎ ঘুমিয়ে চলে গেলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন যোগে দেখেন একজন মানুষ একটা ঘন্টা হাতে নিয়ে দৌড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ লোকটারে ডাক দিয়ে বলেন, ভাই, তোমার ঘন্টাটা আমি চাই। লোকটা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি এটা কি করবা? আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, ও ভাই, আমরা এটা দিয়ে নামাজের যখন সময় হবে তখন আমরা এটার ভিতরে ডাং দেব, পিটানি দেব, তখন শব্দ বের হবে, আর এই শব্দ শুনে মানুষগুলো নামাজের এদিকে আসতে থাকবে। ওই ব্যক্তি তখন আব্দুল্লাহ ইবনে যায়েদকে স্বপ্নের মধ্যেই বলতেছে, শোনো, মানুষগুলোকে নামাজের মধ্যে ডাকার জন্য এই ঘন্টার প্রয়োজন নাই, এই বেল তোমাদের ক্রয় করার প্রয়োজন নাই। আমি সুন্দর কিছু বাক্য তোমাদেরকে শিখায় দেই। এই বাক্যগুলো তোমরা যদি উঁচু জায়গায় উঠে জোরে আওয়াজে বলতে থাকো, মানুষগুলো তখন নামাজের দিকে ছুটে ছুটে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ তখন জিজ্ঞেস করলেন, ভাই,
কি এমন সুন্দর শব্দ আপনার কাছে আছে যেই শব্দটা যদি একজন মানুষ উঁচু জায়গায় দাঁড়ায় বলে তখন অন্য লোকেরা সবাই নামাজের দিকে আসবে, আমার একটু শিখার। তখন ওই ব্যক্তি আযানের সব শব্দগুলো আল্লাহু আকবার থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শিখায়া দিলেন। রাত পার হয়ে গেল, ফজরের আযানের আগে আগে, ফজরের নামাজের আগে আগে চলে আসলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ বিশ্ব নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে মানুষকে নামাজে কেমনে আনা যায় এই বিষয়টি নিয়ে মশওয়ারায় বসতে চেয়েছিলেন, তো আমি একটা স্বপ্ন দেখেছি, এই ঘটনা, আপনি দেখেন তো আমার এই স্বপ্নটা ঠিক আছে কিনা, আপনি একটু দেখেন তো এটা আপনার পছন্দ হয় কিনা। নবী আলাইহিস সালামের সামনে যখন আযানের সবগুলো শব্দ, সবগুলো বাক্য সুন্দর করে পেশ করা হলো, তখন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই শব্দগুলো আমার খুব পছন্দ হয়েছে। তখন নবী আলাইহিস সালাম বেলালকে ডাক দিলেন, বেলাল, তোমার কণ্ঠ মোটা, তোমার কণ্ঠ উঁচু, কাজেই তুমি এবার মেম্বারের উপর দাঁড়ায় যাও, আর জোরে মোটা কণ্ঠ দিয়ে এই শব্দগুলো উচ্চারণ করতে থাকো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়ায় আল্লাহু আকবার থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত উচ্চ স্বরে মোটা গলায় উচ্চারণ করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের চাদর টানতে টানতে নবীর কাছে দৌড়ায় আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর শব্দগুলো আপনি কোথায় পেলেন? নবী আলাইহিস সালাম বললেন, আমি তো পাই নাই, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নে পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে যায়েদের যে স্বপ্নের বর্ণনা আজকে দিলেন, ঠিক হুবহু একই স্বপ্ন আমি ওমর আজকে রাত্রে দেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবীজি হযরত ওমরের দিকে লক্ষ্য করে বললেন, ফালিল্লাহিল হামদু ওয়া যালিকা আসদাক। ওমর, তোমার স্বপ্ন আর আব্দুল্লাহ ইবনে যায়েদ দুইজনের স্বপ্ন যেহেতু এক হয়ে গেছে, কাজেই আল্লাহর শুকর আদায় করি, আর তোমার স্বপ্নের কারণে আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্ন সত্য হওয়ার জন্য আরো বেশি গ্যারান্টি যুক্ত হয়ে গেল। কাজেই আজকের থেকে সিস্টেম চালু হলো যে আযানটা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে আর শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আযান শুরু হলো। তাহলে আযানের প্রথম শব্দটা কি হলো? আল্লাহু আকবার। আযানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এটা নবী আলাইহিস সালামের জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল, আজ পর্যন্ত এই সিস্টেম চালু আছে। কিন্তু ইদানিং সময়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমাদের দেশে আযান যখন দেয় তার আগে দরুদ শরীফ পড়তে থাকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইরকম দরুদ শরীফ 2-3 বার পড়ে তারপর আল্লাহু আকবার বলে আযান শুরু করে দেয়। আচ্ছা বলেন, আযানটা শুরু হলো আল্লাহু আকবার দিয়ে নবীর যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত। এখন কেউ যদি আযান শুরু করে দরুদ শরীফ দিয়ে, তাহলে এটা কি ভুল হবে না শুদ্ধ হবে? নিশ্চয়ই ভুল হবে, কারণ দরুদ শরীফ খুব ভালো জিনিস, দরুদ পড়লে সওয়াব আছে। নবী আলাইহিস সালাম বললেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ বলেন। একবার দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করে। এই দরুদ ভালো না খারাপ? ভালো, কিন্তু সব জায়গার জন্য না। যেমন মনে করেন আপনি 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে দাঁড়াইছেন, এরপর 2 রাকাত হওয়ার পর তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহ এটা পড়ছেন, পড়ার পর আপনি যদি দরুদ শরীফ পড়েন, হানাফি মাযহাবের ফতোয়া হলো যে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত কেউ যদি পড়ে তার কোনো জরিমানা হবে না। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শব্দ উচ্চারণ করে তার জন্য জরিমানা হলো যে 2টা সাহু সিজদা দিতে হবে। তাহলে দরুদ শরীফ এত ভালো জিনিস যেটা নামাজের মধ্যে পড়তে হয়, অথচ এই দরুদ শরীফ যদি 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের বেলায় কেউ আত্তাহিয়াতু পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে, তাহলে জরিমানা স্বরূপ তাকে সাহু সিজদা দিতে হবে।
অথচ দরুদ শরীফ একবার পড়লে 10 বার তার উপর রহমত নাজিল হয়। তার মানে বোঝা গেল দরুদ শরীফ ভালো জিনিস, কিন্তু সব জায়গায় পড়া যাবে না। এই আজানের শুরুতে যখন দরুদ শরীফ পড়া শুরু হলো, এই আজানের ভিতরে একটা বিদআত ঢুকে গেল, বলে নাউজুবিল্লাহ। নাম্বার 2, মুয়াজ্জিন আজান দিয়ে সওয়াব নিল, আর আমরা যারা শুনলাম তারা কি করলাম? এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, ইদা সামি'তুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। নবী আলাইহিস সালাম বলেন, মুয়াজ্জিনের আজানের শব্দগুলো যখন তুমি শুনবা, ফাকুলু, তখন তুমি বলবা মিসলা মা ইয়াকুলু, ওই শব্দগুলোই যেইগুলো মুয়াজ্জিন বলেছে। মুয়াজ্জিন যে শব্দগুলো বলে আজান দিচ্ছে, ওই শব্দগুলোই তুমিও তার জবাবে বলতে থাকো, যে শব্দগুলো বলে মুয়াজ্জিন আজান দিয়েছে। এবার আসুন, মুয়াজ্জিন প্রথমে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর যখন মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও জবাবে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু কিছু মানুষ এই জায়গায় দরুদ পড়ে, কারণ এখানে নবীর নাম বলা হয়েছে এই জন্য। কিন্তু এইখানে নবী আলাইহিস সালাম বলছেন, মুয়াজ্জিন যেটা বলেছে সেইটাই তুমি বলো, আর আজান যখন শেষ হবে এই বাকি দরুদটা তখন পড়ো। এরপর হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলল আসো নামাজের দিকে, মুয়াজ্জিনও ডাকলো নামাজের দিকে, আমিও যদি বলি হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তুমিও আসো নামাজের দিকে, তাহলে বিষয়টা বেখাপ্পা দেখা যায়। এই জন্য নবী আলাইহিস সালাম বললেন, এই জায়গায় তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, মুয়াজ্জিনও বলল আসো সফলতার দিকে, আমিও যদি মুয়াজ্জিনকে বলি তুমিও আসো সফলতার দিকে, জিনিসটা কেমন দেখা যায়? এই জন্য নবী বললেন এই জায়গায় বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি সবগুলো শব্দ মুয়াজ্জিন যেভাবে উচ্চারণ করেছে তুমিও ঠিক ওই সিস্টেমে উচ্চারণ করতে থাকো। কিন্তু আমরা আজানের শুরুতে একবার দরুদ পড়ে একটা বেদাত ঢুকাইলাম, আবার আজানের মাঝখানে একবার দরুদ শরীফ পড়ে আরেকটা বেদাত ঢুকাইলাম। এরপর আজান যখন শেষ হয়ে গেল, আমরা দোয়া পড়তে থাকি আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটা আমরা পড়ে থাকি। কিন্তু নবী আলাইহিস সালাম বলছেন, আজান যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পড়ো। আগে দরুদ পড়বা, কারণ ওই যে আজানের মাঝখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নাম বলা হয়েছে কিন্তু দরুদ পড়া হয় নাই, এই দরুদটা আজানের শেষে পড়ো। আর আজান যখন শেষ হবে, দরুদটা পড়া শেষ হবে, তখন তোমরা এই দোয়াটা পড়ো। এই যে দেখেন আজান, এত সুন্দর একটা সিস্টেম নবী আলাইহিস সালাম চালু করে দিয়েছেন, অথচ এই আজানটার ভিতরেও আমরা বেদাত ঢুকায় ফেলেছি। তাহলে এই আজান দিয়ে আমরা সওয়াব পাবো নাকি গুনাহগার হব? কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রতিটি পথভ্রষ্ট লোক জাহান্নামে যাবে। আমরা যখন আজান দিলাম বেদাত সম্পূর্ণ আজান, বেদাত মিশ্রিত আজান, এই আজান দেওয়ার পর যখন আমরা বেদাত করে ফেললাম, আর এই বেদাত করার কারণে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে অবশ্যই বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন যিনি ছিলেন তার নাম ছিল হযরতে বেলাল। তার নাম কি ছিল? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল, এত গভীর সম্পর্ক ছিল যে এই রকম গভীর সম্পর্কওয়ালা ব্যক্তি ওই সময়ের ভিতরে আর দ্বিতীয় একটাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে কবুল করলেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া ইবনে খলফের গোলাম, যার কারণে যখন বেলাল গোলাম হওয়ার পরেও মুসলমান হলো, উমাইয়া ইবনে খলফ তাকে খুব কষ্ট দিল। কষ্ট দেওয়ার কারণে তার জিহ্বার ভিতরে বিভিন্ন সময় আগুন দিয়ে সেকা দিত, যার কারণে তার জিহ্বা পুড়ে গিয়েছিল। তিনি আজান যখন দেয়, স্বর মোটা হয় ঠিক আছে, স্বর উচ্চ হয় ঠিক আছে, কিন্তু আজানের কিছু কিছু শব্দ সহিভাবে উচ্চারণ হয় না। সাহাবায়ে কেরাম এসে নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বেলাল আজান দেয় তার সবকিছুই ঠিক আছে,
কিন্তু আপনি নবী উপস্থিত থাকা অবস্থায় আজানের শব্দগুলো যদি সহি না হয় একটু কেমন দেখা যায় না? নবীজি বললেন, তাহলে তোমরা কি করতে চাও? তারা সবাই মিলে একজন কণ্ঠস্বরওয়ালা সুমিষ্টভাষী ব্যক্তিকে নবীর সামনে এনে বললেন, আপনি এই লোকটাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেন। নবী আলাইহিস সালাম সাহাবীদের কথা মতো তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিল। এশার নামাজের পর নবী বললেন, বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিবে না, আগামীকাল ফজর থেকে আজান দেবে আমাদের নতুন মুয়াজ্জিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি কি কোনো গুস্তগি করেছি, কোনো বেয়াদবি করে ফেলেছি, না কোনো ভুল করে ফেলেছি? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, বেলাল, তুমি কোনো ভুল করো নাই, তুমি কোনো বেয়াদবি করো নাই, তুমি কোনো গুস্তাগি করো নাই, কিন্তু তোমাকে মুয়াজ্জিন পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বেলাল বাসায় গেলেন, জায়নামাজ বিছালেন, নামাজ পড়ে রব্বুল আলামিনের সঙ্গে গভীর সম্পর্ক শুরু করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আজান দিতে গিয়ে শব্দগুলো আমি সহিভাবে কেন উচ্চারণ করতে পারি না? দুনিয়ার কোনো মানুষ না জানলেও তুমি জানো। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলাম আমি। মরুভূমির ময়দানে উত্তপ্ত বালুর ভিতর দিয়ে আমার বুকের উপর পাথর চাপা দিয়ে সে আমাকে নিয়ে গেছে, কষ্টের পর কষ্ট দিয়েছে, বারবার জিজ্ঞেস করেছে তুমি রবকে ছাড়বা কিনা, কিন্তু আমি তুমি রবকে একবারের জন্য ছাড়ি নাই। রব্বুল আলামিন যেই জিহ্বা দিয়ে আমি আহাদ আহাদ শব্দ বলতাম, ওই জিহ্বার মধ্যে যখন আগুনের ছ্যাঁকা দিল, ঠিক ওই মুহূর্তে আমি বেলালের জিহ্বা কিছুটা পুড়ে যাওয়ার কারণে আমার মুখ থেকে শুদ্ধভাবে কথা উচ্চারণ হয় না। এটা তো আমার কোনো ভুল না। আয় রব্বুল আলামিন, এই অপরাধে আজকে আমার কাছ থেকে মুয়াজ্জিনি নেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি এইভাবে যখন জায়নামাজের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করার পর জায়নামাজ থেকে অভিযোগগুলো জানালেন, রব্বুল আলামিন তার অভিযোগগুলো শুনলো। পরের দিন সকাল বেলায় নতুন মুয়াজ্জিন আজান দিল। অনেক সময় পার হয়ে যায় কিন্তু ফর্সা হয় না, নামাজ পড়ার মতো সময় হয় না। আমার নবীজি অপেক্ষা করলেন। জিবরিল আমিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববী থেকে আজান হয় নাই নাকি? আল্লাহর নবী বললেন, কেন? আজকে তো সুমিষ্টভাষী একজন মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠে আজান দিয়েছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যখন মসজিদে নববীতে আজান দিত, তার আজানের শব্দ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। ফেরেশতারা তার আজানের শব্দ শুনে বাইতুল মামুরের ভিতরে গিয়ে নামাজ আদায় করা শুরু করে দিত। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আজানের শব্দ আরশ পর্যন্ত পৌঁছায় নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিলেন আপনার কাছে আজানের ব্যবস্থা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান দিবে না, মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত রাত শেষ হয়ে ফজর হবে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত বেলাল আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত রাত শেষ হয়ে ফজর হবে না। কাজেই বেলালকে তার নিজের জায়গায় পুনর্বহাল করেন। নবী আলাইহিস সালাম বেলালকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, বেলাল, তোমার উচ্চ মোটা স্বরে প্রথমে যেভাবে আজান দিয়েছিলে ওইভাবে আবার তুমি আজান দাও। বেলাল আজান দিল, নামাজের সময় হয়ে গেল। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। তাহলে যেই বেলাল আজান না দিলে ফজর হতো না, যেই বেলালের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছতো, আজকে সে বেলালের আজানকে পর্যন্ত ডুপ্লিকেট করে সে বেলালের আজানের ভিতরেও বিভিন্ন ধরনের বেদাত ঢুকায়া মানুষগুলো কিভাবে বেদাত করছে, কিভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই তো হলো আজান।